জি স্যার। আচ্ছা। জি স্যার, বুঝতে জি পেরেছি স্যার। স্যার। আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা বইয়ের ১ম চ্যাপ্টারে যাও, ১ম টপিকে যাও, ১ম এর দিকে যাও, ওঠো একটু উপরে। না, সরি নিচে নামো। এখান থেকে আস্তে, আস্তে উপরে ওঠো। আমি চ্যাপ্টার 1 টা দেখি। আমরা চ্যাপ্টার 1 এ পড়া শুরু করেছিলাম। যে চ্যাপ্টার 1 এ ১ম এর দিকে নলেজ ডিসকভারি, ১ম যে স্লাইডটা আমি তোমাদের সাথে শেয়ার, তোমাদের সাথে আমার টেলিগ্রামে ২ টা স্লাইড শেয়ার করা আছে না? জি স্যার। তুমি তো একদম শেষে চলে গেছো। আস্তে, আস্তে যাও। চ্যাপ্টার 1 আর 2 এর মধ্যে থাকো। তোমাদের কাছে কালকের ক্লাসে আসার আগে যেটা আমার সাজেশন, যে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, এই দুইটা চ্যাপ্টারে যে থিওরিটিক্যাল, প্রথম চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 তে ম্যাথমেটিক্যাল কিছু নাই, থিওরিটিক্যাল টপিক আছে। এইটাই পড়তে বলছিলাম গত ক্লাসেও। এই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 পড়লে কালকে আমরা ল্যাব ক্লাসটাতে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর থিওরির সাথে যেগুলো ছোট ছোট ম্যাথ ক্যালকুলেশন আছে, যেমন পরের দিকে যাও, ইউক্লিডিয়ান ম্যাথ, তারপর হচ্ছে ডিসটেন্স মেজার করা, এগুলো আমরা কালকের ক্লাসটাতে সলভ করে ফেলবো। কারণ ফিজিক্যাল ম্যাথের কিছু ইস্যুস আছে, তো এগুলো চাচ্ছি যে ল্যাব ক্লাসে সলভ করে তারপর আমরা ল্যাবের কাজ শুরু করব। আর ল্যাবে ওইদিকে তো আমরা ওয়েকাতে কারো কি কোনো প্রবলেম আছে ইনস্টলেশন এবং কাজ করা? একদম খোলামেলা বলো, এখানে সন্দেহ রাখা বা একজন পারো, দুইজন পারো, এরকম বাকিরা পারো না, এরকম না। একদম ক্লিয়ার কাট বলা যে স্যার আমি পারি বা আমি পারি না। স্যার এখানে লজ্জা আমাদের করে আসলে কিছু। প্র্যাকটিস করার জন্য কোনো প্রবলেম দেওয়া হয়নি। তো যতটুক দিছে ততটুক আশা করা যায় সবাই পারে। তারপরে আর হ্যাঁ, ওইটাই আমরা যে কালকে আমি এই জন্য তো কাফিকেও প্র্যাকটিস বলছি, করার কালকে কাফিও আসবে, আরো 2 জন আসবে। কালকে মোটামুটি আমরা 3-4 জন থাকবো ক্লাসে, প্রিফেক্ট থাকবে, আমি থাকবো। কালকে আমি ইনশাল্লাহ 9:45 9টার মধ্যেই ক্লাসে ঢুকে যাব। এই সময় মধ্যে তোমরা আসার চেষ্টা করবা। কালকে আমরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থিওরিটিক্যাল ধরবো না, থিওরিটিক্যাল ধরবো পরের দিন। বাট চ্যাপ্টার 1 2 এটার যত যত থিওরির যত টপিক আছে ল্যাবের সাথে কানেক্টেড এবং ল্যাব ছাড়াও যেগুলো টপিক আছে সেগুলো শেষ করব, তারপর 3 তে আসবো। এই জন্য তোমাদের যেটা করণীয় আজকের দিনটায়, আজকের দিন এবং আগে যেগুলো আগের সময়টা যেটা করছো, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এই বই থেকে একটু থরলি পড়া, টপিকগুলো পড়ে যাও। একটা টপিক সবগুলো তোমার হচ্ছে জাস্ট এখন এখানে বোঝার মতো বা ইয়ে করার মতো কোনো টপিক নাই। জাস্ট ডাটা কি, ডাটা রিসার্চ, তারপরে তোমার হচ্ছে ট্রেন্ডস কি চলতেছে এখন ডাটার, এই টাইপের ডেটা মাইনিং, এরপর ডেটা মাইনিং এর প্রসেস গুলো, তারপরে নলেজ ডিসকভারির ধাপগুলা, কোথায় গিয়ে আমার নলেজ তারপরে ডেটার যে স্যাম্পলিং করি, সেদিন যে মিসিং ডেটা নিয়ে ল্যাবে কথা হলো, মিসিং ডেটাকে কিভাবে আমরা ম্যানেজ করি, এগুলো নিয়েই মেনলি কথা আছে। এই জন্য এখানে যেটা যে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 টা আমরা কালকের ল্যাবে শেষ করে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর থিওরি অংশ শেষ করব। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এই জন্য তোমাদের একটু সহযোগিতা দরকার কালকের ক্লাসে আসার আগে। আর আমি এখন তোমার এই স্ক্রিন শেয়ারের পরে আমি তোমাকে প্রজেক্টের টাইটেল দেখাবো, যে প্রজেক্টগুলো আমরা ঠিক করব। এটা আমরা গত ক্লাসে ঠিক করব, মানে আগামী ক্লাসে ঠিক করব। আজকে আমি টাইটেলগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর চ্যাপ্টার মানে তোমাদের এখানে কাজ হচ্ছে কালকের ক্লাসে আসার আগে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 পড়া, সেখানে কোথায় কোথায় কনফিউশন তৈরি হচ্ছে সেগুলো নোট নিয়ে আসা। এখন তোমার স্ক্রিনটা অফ করো, তারপর আমি স্ক্রিন শেয়ার দিই।
আমার শেয়ার করা স্ক্রিন দেখা যায়? যায় স্যার। জি স্যার। এখানে মেইনলি আমি কিছু টপিক ঠিক করেছি, টপিকগুলো নেট থেকেই নেওয়া। একটা যেমন হচ্ছে ফেক নিউজ ডিটেকশন। আমরা ফেক নিউজ, এখন যেমন ফেক নিউজ নিয়ে অনেক কথা হয়, যে কোনো কোনো সময় ধর্মীয়, যেমন দুর্পূজার সময় ধর্মীয় অনুভূতি নিয়ে বিভিন্ন নিউজ কোনো জায়গায় ঘটে একটা, বা সেটাকে ছড়ায় কোনো জায়গায়, আর কোনো জায়গায় আসলেই ঘটে। এরকম যে আসলে কোনটা ফেক কোনটা সত্য এটা আমরা বুঝি না। ধর্মীয় অনুভূতিতে ফেক নিউজটা বেশি ইম্প্যাক্ট ফেলে। এরপরে রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে কেমন, যে কোনো অঞ্চলের বা কোনো এলাকার যে রাজনৈতিক প্রার্থীটা নিয়ে এখানে ফেক নিউজ হয়, তার তার নামে একটা বাজে নিউজ। তারপরে চলচ্চিত্র মিডিয়া, মানে মিডিয়া জগতে নায়ক নায়িকাদেরকে নিয়ে ফেক নিউজ, এই অনেক সময় দেখা যায় যে তাদের আইডি পর্যন্ত ব্লক হয়ে যায়। তো ফেক নিউজ ডিটেকশনের একটা মেশিন লার্নিং এর কাজ হতে পারে, যে আমরা বুঝতে পারবো যে এই নিউজটা কোন কোন সাইট থেকে বা কোথা থেকে আসে, সেই এর উপর ভিত্তি করে নিউজটা ফেক নাকি নিউজটা রিয়েল সেটা আমরা ডিটেক্ট করতে পারবো। সেটা একটা কাজ হতে পারে ফেক নিউজ ডিটেকশন। এরপরে বলতেছি ডিটেক্টিং ফিশিং ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইট গুলো থেকে আমাদের জন্য বিপজ্জনক ওয়েবসাইট যেগুলো, সেই ওয়েবসাইট গুলোকে ডিটেক্ট করতে পারে। এটার আগে আমি তোমাদেরকে আরেকটু যেটা বলি, যে তোমরা হয়তো তোমাদের আগের যে ব্যাচটা যারা এখন 9 সেমিস্টারে, তাদের কাছ থেকে জেনে গেছো আমাদের এখন থেকে কিন্তু প্রজেক্টের টিম একজনের, এটা কি তোমরা জানো? জানি স্যার। এই যে এই স্প্রিং 2022 থেকে একজনের টিম শুরু হয়েছে। তো একজনের টিম এটা কেন হয়েছে স্যার? একজনের টিম আসলে স্যার কেন এটা? এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের হেড স্যার বা হেড স্যার যারা আছেন, ওনারা বলেন যে একজন হলে কাজটা তারা যত্ন সহকারে করবে, একাই করবে কাজটা। আমরা বলতে চাচ্ছি যে তোমার একটা কাজ, ছোট কাজ, কিন্তু কাজটা তোমার নিজের, কাজটা পুরোটাই তোমার। কাজটা আমাদের জন্য কঠিন হয়ে গেল না একজন? স্যার স্যার আমরা যদি বড় কোনো আসলে প্রজেক্ট করতে চাই, যেমন ডাটাবেস থাকবে, ফ্রন্ট এন্ড থাকবে, ব্যাক এন্ড থাকবে, তো সবগুলো তো আমার একার পক্ষে শেখা সম্ভব হবে না। আচ্ছা, কাজটা কঠিন হলো স্যার, এটার ক্ষেত্রে যেটা বলি যে যে কোনো কিছুতেই স্যার হচ্ছে একটা টিম ওয়ার্কের প্রয়োজন হয়। এই আমরা এই কনসেপ্ট থেকে এতদিন থেকে আসছিলাম, বাট টিম ওয়ার্কের করতে গিয়ে দেখা গেছে যে তিনজনের মধ্যে একজনের লার্নিং হয়, দুইজন লার্নিং নিয়ে থাকে না, দুইজন শুধুমাত্র তার দল ভারী করে। তো এই বিষয়ে এখন কনসেপ্ট যেটা, যে প্রজেক্ট একজনই করুক, প্রজেক্টটা ছোট করুক, বা প্রজেক্টটা থেকে তারা জেনে যাক, তারা বুঝে যাক। তিনজনের প্রজেক্টে যেটা হয়, সময় আমরা নরমালি কিন্তু তোমাদের স্যার বিশ্ববিদ্যালয়ের এখানে একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছিলাম স্যার। আমি বলি শোনো, তারপর কথা বলো। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমরা হচ্ছে ফেজ পাওয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেজ 1, একটা হচ্ছে ফেজ 2। ফেজ 1 মানে হচ্ছে 11 সেমিস্টার, ফেজ 2 মানে হচ্ছে 12 সেমিস্টার। ফেজ 1 এ তুমি টাইটেল ঠিক করবা, ফেজ 2 তে তুমি কাজ করবা। 8 মাস সময়। বাট সেটা আমরা কি করেছি, 9 সেমিস্টার, 10 সেমিস্টার, 11 সেমিস্টার, 12 সেমিস্টার, 4টা সেমিস্টারে ভাগ করছি। 4 সেমিস্টারে করাতে তোমার কি হলো, 4 মাস পেয়ে গেলে। তো কাজ কিন্তু ভার্সিটির কাজ হচ্ছে 8 মাসের, তার মধ্যে 2 মাস তোমার টাইটেল নিতে যায়, 6 মাসেই কাজ। এই কাজটাকে যখন আমরা 16 মাসে ভাগ করে দিচ্ছি, তুমি সাইদ বা তুমি মাহফুজ যদি একা কাজ করো, তুমি মনে করো ধরলা তুমি একটা বড় কাজ করতেছো, তুমি হচ্ছে উবারের মতো একটা সফটওয়্যার বানাবা। উবারের সফটওয়্যার বানানোতে তুমি উবারের হয়তো পুরোটা বানাবা, উবারে তুমি পুরো আর্কিটেকচার বুঝতে পারছো এবং পুরোটা কিভাবে কাজ করে সেটাও বুঝতে পারছো, সেভাবে তুমি কাজটা করতে চাচ্ছ। এখন তোমার তাহলে কাজ হবে, যদি কাগজে কলমে লেখো, তুমি হচ্ছে 9 সেমিস্টারের প্রথম 2 মাসে টাইটেল ডিফেন্স দিয়ে ফেলে তোমার টাইটেল ঠিক হয়ে গেল যে তুমি উবার বানাচ্ছ। এরপর 9 সেমিস্টারের পরের 2 মাসে, মিড টার্মের পরের 2 মাসে বা 1 মাস 1.5 মাসে, ওই সময় তুমি কি করলে, ভেঙে ভেঙে কাজটা করা। টাইমলাইন, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা যেমন পড়ি বা সিস্টেম অ্যানালিসিস ডিজাইনে পড়ি, টাইমলাইন সেট করে করে, টাইম মাইলস্টোন সেট করে করে, এরকম যে পরের 1.5 মাসে তুমি এটার জন্য যারা প্রজেক্ট করবে তারা করবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা ফিজিবিলিটি স্টাডি, যারা থিসিস করবে তারা করবে রিলেটেড ওয়ার্ক বা লিটারেচার রিভিউ। তারা লিটারেচার পড়বে, 10টা 5টা 15টা লিটারেচার, 100টা লাগলে 100টা, 50টা যেটা লাগলে পড়লো। লিটারেচার রিভিউ করে 9 সেমিস্টারের মধ্যে সে বুঝতে পারলো তার কি করতে হবে, সে কি করতে চায়। ফিজিবিলিটি স্টাডিতে সে বুঝতে পারলো যে আগের উবারে কি ছিল, আমাকে কি করতে হবে, কোনটা আমার মধ্যে নতুনত্ব। 9 সেমিস্টারে এটা শেষ। 10 সেমিস্টারে এসে যারা প্রজেক্ট, তারা হচ্ছে ডিজাইন পার্ট শুরু করবে, ডিজাইন এবং প্ল্যানিং শুরু করবে, প্ল্যানিং ডিজাইন এই কাজ শুরু করবে, যেটা এসডিএলসি ধাপ ধরে ধরে যায়।
আর যারা থিসিস তারা ডাটা কালেকশনে বের হয়ে যাবে। ডাটা কালেকশন মনে করেন যেমন ফেক নিউজ ডিটেকশন, সে ফেসবুক থেকে ফেক নিউজগুলো ডিটেক্ট করবে, ফেক নিউজ কিভাবে পাওয়া যায়, ফেক নিউজ কোথা থেকে ছড়ায়, কোন কোন গ্রুপগুলো থেকে ছড়ায়, কোন গ্রুপ থেকে ছড়ায় দ্রুত বাতাসের আগে পৌঁছায় যায়, আলোর আগে, আলোর গতির আগে ফেক নিউজ পৌঁছায়, এই গ্রুপগুলোকে ডিটেক্ট করলো, ডাটা কালেক্ট করলো। 4 মাস, 10 সেমিস্টারের পুরো 4 মাস সে ডাটা কালেকশন করবে। 10 সেমিস্টারের পুরো 4 মাস তোমার যারা প্রজেক্ট করবে তারা হচ্ছে ডিজাইন পার্টটা শেষ করবে, ইউএ ইন্টারনাল এবং তোমার হচ্ছে ইউএক্স, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই। ফ্রন্ট এন্ডের প্রত্যেকটা পেজের ডিজাইন কি রকম হবে, ব্যাক এন্ডের তোমার আর্কিটেকচার, ডেটাবেজ আর্কিটেকচার কি রকম হবে, ডেটাবেজের স্ট্রাকচার কি রকম হবে, ডেটাবেজ কিভাবে কাজ করবে সেগুলো করে ফেললো। তাহলে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড শেষ, ওর হচ্ছে ডেটা কালেকশনের একটা ধাপ শেষ। এরপর 11 সেমিস্টারে গিয়ে যে থিসিস করবে সে ওই ডেটাগুলো নিয়ে তার অ্যানালাইসিস করবে, ডেটা মাইনিং এর কোনো অ্যাপ্রোচে করলো, মেশিন লার্নিং এর কোনো অ্যাপ্রোচে করলো, আর্টিফিশিয়াল এআই নিয়ে করলো, কম্পিউটার ভিশনের কোনো অ্যাপ্রোচে করলো, কোনো অ্যালগরিদম অ্যাপ্লাই করলো, সেটা করার পর সে অ্যানালাইসিস পার্টে চলে গেল। এখন এই কাজগুলো যখন তুমি ধাপে ধাপে করতেছো, তোমার কাছে লিটারেচার রিভিউ পড়া মানে তোমার রিপোর্টের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর কাজ শেষ। তারপরে যখন তুমি অ্যানালাইসিস পার্টে গেলা, তোমার তখন রেজাল্ট ডিসকাশন পার্ট শেষ। সেম ভাবে প্রজেক্টের ক্ষেত্রে যখন তুমি ডিজাইন প্ল্যানিং করলা, তখন তোমার চ্যাপ্টার 1 2 3 ডিজাইন ইমপ্লিমেন্টেশন শেষ, স্পেসিফিকেশন শেষ। তারপরে 4 এ গিয়ে তোমার হচ্ছে তোমার ইউএক্স ডিজাইন দিবা, তারপরে রেজাল্ট ডিসকাশন, তারপরে তোমার ফাইনাল ফিউচার প্ল্যান বা ফার্দার ইমপ্রুভমেন্ট। এইভাবেই যদি তুমি 11 সেমিস্টারের থিসিসের কাজ শেষ করো, 12 সেমিস্টারে গিয়ে তুমি প্রবলেম অ্যানালাইসিস, যারা পেপার পাবলিকেশন করবে তারা পেপার পাবলিশের জন্য পেপারের লেখা, আর যারা রিপোর্ট লিখবে রিপোর্টের টুকটাক কাজগুলো সমাধান করা। এভাবেই মেইনলি 4টা সেমিস্টার মিলে কাজটা করতে পারলে কাজটা সহজ। আসেন একটু থাকো। হয়ে গেছে, সমস্যা তো সমাধানও আছে। সমাধানের ওইগুলোর মধ্যে এটা বললাম যে কাজগুলোকে যদি এখন থেকে ভেঙে নেওয়া, যারা আগে 3 জনের টিম ছিল তারা বলতেছে হ্যাঁ করবো, সমস্যা না, প্রজেক্ট করে ফেলবো, করতে 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 11 টাওয়ারে গিয়ে কাজটা হয়। তো এখন যেটা করতে হবে, এখন একদম ডে 1 থেকেই কাজটাকে ভেঙে ভেঙে করতে হবে, তাহলে আর এই হ্যাসেল হবে না। এখন নিয়ম যেটা হয়ে গেছে শুধু নিয়মই, এটাকে তো চাইলে ভাঙতে পারবো না, তাই না? বুঝতে পারছো শাহেদ, মাহফুজ? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখন কি হচ্ছে স্যার, মানে স্টুডেন্টরা হচ্ছে স্যার নিজেরা করে না স্যার প্রজেক্ট, তারা হচ্ছে অন্যান্য লোকদেরকে দিয়ে হচ্ছে প্রজেক্ট গুলো করায়। এখন হচ্ছে স্যার তারা একটু ওই দিকে চলে যাচ্ছে। যদি 2 জন বা 3 জন বা টিমমেট যদি হতো তাহলে তারা নিজেরা আসলে সেই ব্যাপারগুলো করতো। তবে এখানে শাহেদ তোমার সাথে আরেকটু অ্যাড করি, এখানে বিষয়টা এরকম, মনে করো তুমি শাহেদ, মাহফুজ, আমার মানে এখানকার স্ক্রিনে নামের সিকোয়েন্সে যাদেরকে দেখে তাদেরকে বলছে শাহেদ, মাহফুজ, জান্নাতুল, নাদিম, এই 4 জনই আমার আন্ডার, আমাকেই তোমরা সুপারভাইজার হিসেবে পেয়ে গেছো। লেটস কনসিডার শাহেদ কাজ করে ফেক নিউজ ডিটেকশন, তারপরে মাহফুজ কাজ করতে চায় ফেক নিউজের মধ্যে যে টার্মগুলো স্ল্যাং হিসেবে ইউজ করা হয়, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং নিয়ে কাজ করতে চায়। জান্নাতুল কাজ করতে চায় ফেক নিউজ কোন কোন আর্টিকেল গুলোতে বেশি পাবলিশ হয় সেটা নিয়ে। তাহলে যদি আমরা বলতে পারি যে 3 জনের কাজের ধরন কাইন্ড অফ একই রকম, ডেটা কালেকশনটা একই সোর্স বা একই জায়গা থেকে ডেটা কালেকশনের সুযোগ আছে, তখন সুপারভাইজার চাইলে কি করতে পারে যে তোমরা তাহলে 3 জন, আমার আন্ডারে যে 3 জন আছো, 3 জনই একসাথে এই কাজটা এভাবে ডাটা কালেকশন করো। কাজ করে কি করো, তুমি ফেক নিউজ ডিটেক্ট করো, তুমি ফেক নিউজ কোন কোন সাইটগুলো থেকে মেইনলি বেশি আসে সেটাকে ডিটেক্ট করো, তুমি ডিটেক্ট করো কোন কোন ফেক নিউজের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো স্ল্যাং সেগুলোকে তুমি ডিটেক্ট করো, ফেক নিউজের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করা।
এভাবে কাজ সুপারভাইজার চাইলে এভাবে করতে পারে। সেখানে তুমি মানুষ ইন্ডিভিজুয়াল, তোমার কাজটা ইন্ডিভিজুয়াল, বাট তুমি কাজ করতেছো ডেটা কালেকশন, মানে যে কাজগুলো বেশি প্যারাদায়ক, ডেটা কালেকশন, এই কাজগুলো তুমি তোমার মতো করে ভেঙে ভেঙে করতে পারলা। সেম ভাবে প্রজেক্টের ক্ষেত্রে কেমন হতে পারে, মডিউল ভাগ করা। এটা কিন্তু মানে অফ দ্য রেকর্ড বলা, যে সুপারভাইজার নিজে চাইলে এরকম কাজ করতে পারে। যেমন আমি সুপারভাইজার, আমি আমার কাজটাকে এভাবে ভেঙে ভেঙে আমার স্টুডেন্টের কাছে দিতে পারি। আমি দেখলাম যে উবার একটা অনেক বড় সফটওয়্যার, উবারের তোমার ড্রাইভার অ্যাপ লাগে, উবারের যাত্রী অ্যাপ লাগে, উবারের অ্যাডমিন অ্যাপ লাগে, উবারের ফ্লিট লাগে, এরকম 4টা-5টা অ্যাপের সমন্বয় উবার। একটা স্টুডেন্টের পক্ষে, একই মানুষের পক্ষে 4টা-5টা আলাদা আলাদা অ্যাপ এভাবে বানানো, এভাবে অ্যারেঞ্জ করা, এভাবে রিপোর্ট লেখা সম্ভব না। তখন আমি কি করব, যে আমি আমার এই 4জন, শাহেদ, মাহফুজ, জান্নাত এবং জান্নাতুল এবং নাদিম, 4জনকে নিয়ে আমি তৈরি করলাম যে আমরা একটা উবার স্মার্ট অ্যাপ, স্মার্ট ট্রান্সপোর্ট অ্যাপ তৈরি করব, ট্রান্সপোর্ট টুল তৈরি করব। এটার ক্ষেত্রে 4টা অ্যাপ লাগবে। শাহেদ, তুমি হচ্ছে ড্রাইভার অ্যাপ বানাও। মাহফুজ, তুমি হচ্ছে ইউজার অ্যাপ বানাও। জান্নাতুল, তুমি হচ্ছে অ্যাডমিন অ্যাপ বানাও। নাদিম, তুমি হচ্ছে পুরো জিপিএস সিস্টেমের কাজটা করো। তখন ভেঙে ভেঙে আমি রিপোর্টও এভাবে ভেঙে ভেঙে করবো। এই কাজ তোমরা করতেই পারি। জি জি স্যার। স্যার, এটা হলে ঠিক আছে স্যার। এটা পুরোটাই সুপারভাইজারের হাতে। এখন তুমি এমন সুপারভাইজারের কাছে গেলে, যে সুপারভাইজার এভাবে ভেঙে ভেঙে কাজ করার, বা এরকম উনি চায় ছোট ছোট কাজ, কাজ ছোট হোক কিন্তু নিজেই করবো, অন্য কারো হাত নাই, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। এখন এটা এক একজন মানুষের, মানে হাতের যেমন 5 আঙ্গুল সমান না, মানুষের এটা তো ভাবনা চিন্তা সবার সমান হবে না। আমি চাইতেই পারি যে আমি কাজটা ভেঙে ভেঙে করাবো, আমি 5জনকে দিয়ে কাজ করাবো, কাজ আমার 5জনেরই আলাদা আলাদা হবে, কিন্তু কাজ একটা 5জন মিলে সমষ্টিগতভাবে একটা বড় প্রবলেম সলভ করবো। বুঝা গেছে? জি স্যার। এই জন্য এভাবে তোমরা, মানে এখন থেকে যেহেতু বিষয়গুলো এরকম হয়ে গেছে, এখন পড়াশোনা, এখন নিজেকে নিজে, মানে এটা কিন্তু দিন শেষে তোমার স্ট্রেংথ, একটা মজবুত একটা স্ট্রেংথ তৈরি হলো, ভালো একটা শক্ত জায়গা তৈরি হলো। কেমন, যে যখনই কোথাও তুমি চাকরিতে ভাইবা বা মাস্টার্সের ভাইবা, মাস্টার্সে কোথাও অ্যাপ্লাই করতেছো তার ভাইবা, তখন তুমি, তোমার স্ট্রেংথ হচ্ছে আমি আমার প্রজেক্টটা একা করেছি। অনেক জায়গায় তুমি শুনলে দেখবে যে অবাক হয়ে যাবে, তুমি বিএসসির প্রজেক্ট একা কিভাবে করলা, বিএসসি লেভেলে তো একা হয় না। তখন তুমি বলবো যে আমার প্রজেক্টটা এরকম ছিল, আমি প্রজেক্টটা একাই করেছি। আমার 16 মাসের সময় পেয়েছিলাম, 16 মাসে কাজটাকে আমি এইভাবে ভেঙে 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 টাইম মাইলস্টোন ধরে ধরে কাজটা করছি, করে আমি কাজটাকে সমাপ্ত করেছি। এই হচ্ছে বিষয়। মাহিন, বলো। কেউ কিছু বলতে চাচ্ছিলে? না, কেউ কিছু বলে না। আমার কথা শোনা যায় তো মাহফুজ? স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমি তাহলে এখন তোমাদের সাথে আজকে যেটা করব, এই ফাইলটা শেয়ার করব, এর সাথে আরো একটা ফাইলও শেয়ার করব। এখানে টোটাল 17টা প্রজেক্ট আছে। তোমরা এই প্রজেক্টগুলো আমার নেট থেকেই নেওয়া, যেখান থেকে নিয়েছি, এরকম কথাও লেখা ছিল, সেগুলো সহই নিয়ে আসছি। আমি সহজ প্রজেক্টই ভাবছি প্রথমে, যে সহজ প্রজেক্টগুলো নিয়ে আগে শুরু করি আমরা। এখানে টোটাল 17টা প্রজেক্টের আইডিয়া আছে, যেটা আমরা ডেটা মাইনিং, মেশিন লার্নিং দিয়ে সলভ করতে পারি। ঠিক আছে? এই ফাইলটা আমি তোমাদের সাথে, তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই গ্রুপে শেয়ার করব। এই ফাইলটা দেখে তোমরা একটু, কালকের ক্লাসের কাজ হচ্ছে এই ফাইলটা দেখে তোমরা তোমাদের আইডিয়াগুলো একটু ঠিক করা। তোমরা চাইলে আমার ক্লাসের ক্ষেত্রে, আমি বারবার বলতেছি যে এখান আমি 3-4জন প্রিফেক্ট সাথে অ্যাড করার পিছনে কারণই হচ্ছে যেন আমরা এখান থেকে ভালো কিছু গবেষণা নিয়ে আসতে পারি। তোমরা হয়তো এখনকার সময়টাতে বুঝতেছো না যে বিএসসি লেভেলে স্যার এত গবেষণা বা এইসব বলতেছেন কেন, বাট যখন কর্মক্ষেত্রে যাব, এখন হয়তো আমাদের দেশে ডেটা মাইনিং, মেশিন লার্নিং এর এত প্রচলন বা এত কিছু নাই। আফটার 2-3 ইয়ার্স, আফটার 1 ইয়ার, যখন দেখবো যে ডেটা মাইনিং কখন দরকার, যখন আমার কাছে ডাটা বেশি, তখনই না মাইন করব ডাটা, তাই না? অল্প ডাটা দিয়ে কি ডাটা মাইনিং করবো আমি? না স্যার। এখন দেখো যে ইন্ডাস্ট্রি গুলা, আইসিটি ইন্ডাস্ট্রি যেগুলো গ্রো আপ, মানে যেগুলা ডে বাই ডে গ্রো করতেছে, সবার ডাটা বাড়তেছে না। এখন একটা সময়, এখন দেখো পাঠাওয়ের হাতে হিউজ ডাটা, বিকাশের হাতে হিউজ ডাটা। বিকাশ, তোমরা জানো কি না, বিকাশের ড্যাশবোর্ড থেকে, হ্যালো স্যার, বিকাশের ড্যাশবোর্ড থেকে প্রেডিক্ট করতে পারে ওয়েদার প্রেডিকশন, যে কোন অঞ্চলে কখন বৃষ্টি হয় না হয়। কেন পারে? বিকাশ দেখছে তার ট্রানজেকশনে নির্দিষ্ট কিছু অঞ্চল বা কোনো জায়গায় যদি বৃষ্টিপাত হয়, তখন তার ট্রানজেকশনটা ফল করে, বৃষ্টিপাত না হলে ট্রানজেকশনটা ঠিকঠাক থাকে, ট্রানজেকশন বাড়ে। সে তার ড্যাশবোর্ড থেকে বলতে পারে যে কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না। এই যে তার কাছে ডেটা আছে, তার কাছে এতগুলো ইউজার আছে, ইউজারের
তোমার বিকাশের ট্রানজেকশন লেনদেন, কেউ কি কখনো ভাবছে যে বিকাশ থেকে এটা বলা যায়, বিকাশ এটা প্রেডিক্ট করতে পারে? এই ডেটা আমার কাছে আছে বলেই তো এটা বলতে পারি। যেমন যখন ইভ্যালিতে সেল চলছে, ইভ্যালিতে যখন নগদ থেকে টাকা দিলে 20% ফেরত পাওয়া যেত, রিফান্ড পাওয়া যেত, সর্বোচ্চ 2000 টাকায় রিফান্ড পাওয়া যেত। নগদের সেলসম্যানরা, নগদের যারা হচ্ছে এজেন্টরা বলতে পারতো যে কালকে একটা তোমার ইভ্যালির ওই যে কি জানি বলে সাইক্লোন অফার গেছে, যদিও সবাই বড় ধরনের একটা ধাক্কা খেয়ে গেছে যারা ইভ্যালিতে ইনভেস্ট করছে, তারপরেও তারা সেই সময় প্রেডিক্ট করতে পারতো যে গতকাল রাতে একটা সাইক্লোন অফার গেছে বলে আমার কাছে এমন সাইক্লোনের মতো চলতেছে। এবং নগদ যে আজকে এত টাইম লাইনে আসছে, নগদকে টাইম লাইনে আনার পিছনে এই বিকাশেরও মানে এই ইভ্যালিরও একটা বড় কন্ট্রিবিউশন আছে। এটা বোঝো তোমরা? জি স্যার, নয়তো উঠতে পারতো না, বিকাশ উপরেই থাকতো। তাহলে পরের সপ্তাহে মনে করো নগদের যারা সেলস এজেন্ট, যারা টাকা দেয়া নেয়া করে, তারা মনে করো ইভ্যালি যে ভেনিশ হয়েছে জানেই না, কিন্তু কোনো এক ফাইন শনিবার মর্নিং এ তারা বুঝে গেছে কোনোটা ধাক্কা লাগছে, কারণ ওই শনিবার নগদের কোনো সেল নাই, নগদ চুপচাপ হয়ে গেছে। তখনই বোঝা গেছে যে নগদ আস্তে করে ইভ্যালি T10 যে অফার টফার যা ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে। এবং এটা তুমি মার্কেট স্টাডি করলে বা যারা তোমার বিকাশ নগদের সেলস এজেন্ট কেউ পরিচিত থাকলে শুনবা যে সেই যখন ইভ্যালি ছিল তখনকার সেল এখনকার সেল কত কম বেশি হয়েছে। এই যে প্রেডিক্ট করতে পারা, এই যে জানা, এই যে ডাটা বাড়তেছে, এই ডাটার উপর ডাটা বাড়লেই তো তখন অ্যানালাইসিস শুরু হবে। এই জন্য ডেটা মাইনিং এর যে কনসেপ্ট, ডেটা মাইনিং এর যে কাজগুলো, সেটা এখন থেকে জানা থাকলে, ভাবা থাকলে কাজ সহজ হবে। যখন তোমার এই ফিল্ডে একটা দুটো পাবলিকেশন থাকবে, যখন চাকরি দেখছো যে ডেটা অ্যানালিস্ট পোস্টে চাকরি যাচ্ছে, পোস্ট সার্কুলার আছে, তখন তুমি সহজেই বলতে পারবে যে এই পোস্টে আমি যোগ্য, কারণ আমার প্রজেক্ট ডেটা মাইনিং এ আমার থিসিসও ডেটা মাইনিং মেশিন লার্নিং এ, আমার পাবলিকেশন আছে দুইটা এই ফিল্ডে। যেমন কাফির কথা বলি, কাফিকে নিয়ে ক্লাস নেই, বেসে শুনে বুঝে যে কাফির পাবলিকেশন আছে, কাফির পাবলিকেশনের ট্যাগ বোঝে, পাবলিকেশনের কিভাবে কাজ করলে পাবলিকেশন করা সম্ভব, এগুলো বোঝে বলে ওকে নেওয়া। তোমার যে ল্যাব করে কি খারাপ লাগছে? বোঝা যায় তোর কথা নাকি? সব দিকে চুপচাপ মানে তো তাহলে ঝামেলা আছে। মাহফুজ স্যার ঝামেলা বলতে স্যার একটু ঝামেলা হইলো, ওই ভাইয়া দেখা যায় ওই ক্লাসে থিওরি কি পড়াইতেছে ওই সব চিন্তা করে পড়ায়, তো আমরা পিছে আছে তো একটু, এই কারণে একটু এই প্রবলেম জন্য হয়। কিন্তু আমি নিজেও বলছি, এই জন্য কালকে আমি কাফিকেও ডাকছি ক্লাসে, যে আমরা এই যতগুলো ব্যাকলগ আছে সব ব্যাকলগ আমরা কালকে ওভারকাম করবো, কোনো ব্যাকলগ কালকে থেকে আর থাকবো না। এই জন্য তোমাদের প্রতি আমার বিনত আহ্বান যে তোমরা এই আজকের দিনটাতে একটু পড়াশোনা করে কালকের ক্লাসটাতে সবাই আসবা, ঠিক আছে? জি স্যার। সাথে আমি এই ফাইলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা টাইটেল গুলো ঠিক করো, বোঝো। এটার ক্ষেত্রে তোমাদের প্রতি সাজেশন হচ্ছে তোমরা চাইলে একা করতে পারো, চাইলে দুইজন করতে পারো। যেমন মাইনুদ্দিন মনে তোমাদের সাথে ক্লাস নিচ্ছে রিসার্চ ইনোভেশন, সেখানে যদি দুইজনের টিম হয়ে থাকো, দুইজনের টিমও হইতে পারো, কোনো প্রবলেম নাই। বাট এই টিমটা একটু মাথায় রাখিও যে মানে এটা বলার কোনো সুযোগ নাই যে 9 সেমিস্টারে স্যার আমরা একসাথে টাইটেল প্রজেক্ট করবো, এটা সুযোগ নাই। এই জন্য মাথায় রাখো যে দোস্ত বা বন্ধু বা বান্ধবী, দেখ আমরা শুধু এই সেমিস্টারটা একসাথে ডাটা মাইনিং এর প্রজেক্ট বা থিসিস করি, পরের সেমিস্টারে কিন্তু আমরা আলাদা হয়ে যাব। পরে দেখা যায় মেন্টালি ট্যাগ হয়ে গেছে, পরে আলাদা হতে পারতেছে না, সেই ঝামেলা কিন্তু পরে একটা অ্যারাইজ করবে। এই জন্য এখন থেকে মেন্টালি সেট হয়ে যাবে। এই জন্য আমি ফাইলটা শেয়ার করে দিব, তোমাদের যেভাবে ইচ্ছা, দুইজন করলে দুইজন, তিনজন করলে তিনজন, একজন করলে একজন, যেভাবে তোমরা কমফোর্ট ফিল করো সেভাবে করো, আমার কোনো এখানে বাধ্যবাধকতা নাই। বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে কালকে আমাদের সাথে সবার সাথে ইনশাআল্লাহ ফিজিক্যালি দেখা হচ্ছে। আমি 9টার মধ্যেই ক্লাসে, আমি 9:45-9টার মধ্যেই ক্লাসে থাকবো। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। তাহলে তোমরা মানে এখন থেকে জাস্ট ক্লাসটা শেষ করার পর থেকে তোমরা একটু পড়াশোনা করো, পিডিএফটা দেখে দেখে পড়ো। আজকে এক দুই দিন ফেসবুক একটু কম চালাও, একটু পড়ো। এখনকার সময়টা, সামনের সময়টা খুবই খারাপ সময়, ভালো না করলে টিকে থাকা যাবে না। কালকে ব্যাকলগ গুলো করার পরে আমি আসলে মানে আজকে আর জন্য নতুন করে কিছু দেখাইলাম না, যে একদম ফিজিক্যাল ক্লাসে আমি টপিকটা পড়াতে চাই। ওকে স্যার।
তোমরা আসো কে কে? মাহিন আছে নাকি সবাই মোটামুটি আসো? মাহিন আছে? জি স্যার। মুর্শিদুল, প্রেজেন্ট স্যার। হাফিজ, ইমাম, হাফিজ আছে স্যার। ঠিক আছে, ইমাম হোসেন, মৌদুদি, Yes, sir. রাকিবুল, ইয়েস স্যার। আলামিন পাটোয়ারি, জান্নাতুল ফেরদৌস আছে, মেহেদি হাসান, প্রেজেন্ট স্যার। শাহজাহান হোসেন, সাইফুল ইসলাম, ইয়েস স্যার। জাহিদ হাসান, ইয়েস স্যার। সাজ্জাদ হোসেন, জি স্যার। নাদিম মাহমুদ, ইয়েস স্যার। মাহফুজুর রহমান আছে, ইয়েস স্যার। শাহিদ হোসেন, ইয়েস স্যার। সাইফুল ইসলাম সাগর, তারপর হচ্ছে ওবায়দুল্লাহ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সাইমুম হাসান সাগর, প্রেজেন্ট স্যার। মাহফুজুর রহমান। ইয়েস স্যার। তাহলে উপরের মাহফুজুর রহমান আছে না নাই? সবাই আছে। ও আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বাঁধন, ইয়েস স্যার। নাজবির, জান্নাতুল মাওয়া, প্রেজেন্ট স্যার। ইব্রাহিম হোসেন, মুনতাসির, ইয়েস স্যার। তানভীর আহমেদ, ওমর ফারুক। স্যার উনি ছিল ক্লাসে, ওনার মেবি নেট প্রবলেম। তানভীরকে দিয়ে দিছি। ওমর ফারুক, স্যার উনি ছিল। তারপরে সাদনাম, তোমার তো সাদনাম দেখা যায়, NAM। তারপরে রানা আহমেদ, রানা নাই, আরাফাত রহমান। ইয়েস স্যার। বাদ কিছু কেউ? বাদ যাওয়ার কথা না। ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্স দিলাম। তোমরা তাহলে আগামী ক্লাসে মানে জাস্ট 15টার মধ্যে আসার চেষ্টা করিও। তাহলে কালকে আমরা চ্যাপ্টার 1, 2 এবং ব্যাকলগ যা আছে সব ক্লিয়ার করে ল্যাব এবং থিওরি পুরো আপ টু ডেট করে ফেলবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। সবাই ভালো থাকবে।